2025 সালের 58তম বিশ্ব ইজতিমাকে সামনে রেখে গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে ময়দান প্রস্তুত করতে চলছে শেষ সময়ের প্রস্তুতি। তাবলিগ জামাতের মুসল্লিরা দিনরাত কাজ করছেন ময়দানে। ইতোমধ্যে ময়দান ছেয়ে গেছে সামিয়ানায়। দূর দূরান্ত থেকে বিশ্ব ইজতিমায় আসতে শুরু করেছেন মুসল্লিরা। আজ বৃহস্পতিবার ইজতেমা ময়দান ঘুরে দেখা যায় বিশ্ব ইজতিমা ময়দানের উত্তর পশ্চিম করে প্রস্তুত করা হচ্ছে বয়ান মঞ্চ। ইজতেমা ময়দান ও আশপাশের রাস্তা মেরামত, পরিষ্কারের কাজে অংশ নিচ্ছেন রাজধানীর আশপাশ সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মুসল্লিরা। তাবলিগ জামাত বাংলাদেশ শুয়ারি নিজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান বলেন, যারা ওলামায়ে কিরামকে মহব্বত করেন, দ্বীনকে মহব্বত করেন, হকের পথে আছেন, তারা ধুলাবালির মধ্যেও ইজতেমা ময়দানে স্বেচ্ছাশ্রম দিয়ে যাচ্ছেন এবং আখেরি মুনাজাত পর্যন্ত এই কাজ চালিয়ে যাবেন। তিনি আরও বলেন, ইজতেমায় অংশগ্রহণের জন্য ইতিমধ্যে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বিদেশি মেহমানরা ইজতেমা ময়দানে আসা শুরু করেছেন। এদিকে ইজতেমা ময়দানের পশ্চিম পাশে মুসল্লিদের নদী পারাপারের জন্য সেনাবাহিনীর তত্ত্বাবধানে নির্মাণ করা হচ্ছে অস্থায়ী ভাসমান সেতু। ইজতেমা ময়দানকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যবেক্ষণে রাখতে ইজতেমা ময়দানের প্রতিটি সীমান্তে তৈরি করা হয়েছে ওয়াচ টাওয়ার। গতকাল বুধবার গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট টঙ্গী স্টেশন রোড এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। অভিযানের প্রথম দিনে রাস্তার উপর সকল প্রকার অবৈধ অস্থায়ী দোকানপাট উচ্ছেদ এবং জরিমানা করা হয়। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে ইজতেমা ময়দানে প্রবেশের প্রতিটা ফটকে সিসি ক্যামেরা লাগানো হচ্ছে। ইজতেমা ময়দান ও এর আশেপাশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ পদক্ষেপ নেওয়া হচ্ছে। বিশেষ করে টঙ্গীতে ছিনতাইয়ের প্রকোপ বেড়ে যাওয়ায় এ বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে। নিয়মিত পুলিশ টহলের পাশাপাশি রাখা হবে সাদা পোশাকের পুলিশি টহল। সরকার ঘোষিত 58তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব 31 জানুয়ারি আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয়ে 2 ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হওয়ার কথা রয়েছে। 2 পর্বে বিশ্ব ইজতেমা করবে শুয়ারি নিজাম অর্থাৎ বাংলাদেশ আমির মাওলানা জুবায়ের সাহেব গ্রুপ। প্রথম পর্ব 31 জানুয়ারি থেকে 2 ফেব্রুয়ারি এবং দ্বিতীয় পর্ব 3 ফেব্রুয়ারি থেকে 5 ফেব্রুয়ারি হবে। বৃহস্পতিবার 23 জানুয়ারি এমনটি জানিয়েছেন জুবায়েরপন্থীদের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান। হাবিবুল্লাহ রায়হান বলেন, কয়েকদিনের মধ্যেই সরকার থেকে নতুন তারিখের প্রজ্ঞাপন জারি করা হবে। যদিও এর আগে জুবায়েরপন্থীদের শুধুমাত্র এক পর্বের তারিখ নির্ধারণ করা হয়েছিল, অন্যদিকে মাওলানা সাদপন্থীদের ইজতেমার তারিখ নির্ধারণ করা হয়েছিল 7 থেকে 9 ফেব্রুয়ারি। পূর্ব ঘোষিত তারিখে সাদপন্থীদের ইজতেমা হচ্ছে না, এখন পর্যন্ত নতুন তারিখ নির্ধারণ করা হয়নি। এদিকে শুয়ারি নিজাম বা মাওলানা জুবায়েরপন্থীদের ইজতেমার প্রস্তুতি শেষ পর্যায়ে। এরই মধ্যে আসতে শুরু করেছেন বিদেশি মেহমানরা।